হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে নতুন একটা রান্না শেয়ার করতে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা ডিমের পাতলা ঝোল। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। ভাজা ডিমের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমরা 4টা ডিম। এখানে নিয়ে নিয়েছি আমরা আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, নিয়ে নিয়েছি 2টা দারচিনি, নিয়ে নিয়েছি 3টা এলাচ। এবার আমরা ডিমগুলোকে একে একে ভেঙে নিয়ে নেব। একে একে সবগুলো ডিমকে আমরা ভেঙে নিয়ে নিয়েছি। এবার আমরা তার সাথে অ্যাড করে দিব হালকা পরিমাণ লবণ। ডিমটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আমরা চলে যাব চুলায়। আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিব আমরা 1 টেবিল চামচ তেল। এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমরা তেলটাকে ছড়িয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তাতে ডিম দিয়ে দিব। ডিমের একটা পাশ ভালোভাবে ভাজা হওয়া আগ পর্যন্ত আমাদের ডিমটাকে উল্টানো যাবে না। আর আমরা পুরোটা ডিম একসাথে দিইনি, যেহেতু আমরা 4টা ডিম নিয়েছি সেহেতু এটাকে আমরা 2 ভাগে ভাগ করে দেব। দর্শক, এবার আমরা ডিমটাকে উল্টিয়ে দেব। ডিমটাকে এইভাবে ভালোভাবে উল্টিয়ে দিব। আমরা ডিমটাকে এরকমভাবে বাস করে নেব। আমরা ডিমটাকে বাস করে নিয়েছি। এবার আমরা এই পাশটাও একটু ভেজে নেব। যেহেতু এটা ভাজা ডিমের পাতলা ঝোল করতেছি এই জন্য ডিমটাকে একটু ভালোভাবে ভাজতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দর্শক, আমাদের ডিমটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। এরকমভাবে 2টো ডিম আমরা ভেজে নেব। এবার আমরা চলে যাব মূল রান্নায়। এবার আমরা তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। আমরা তেলটা দিয়ে দিয়েছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব 3টা শুকনো মরিচ। 3টা শুকনো মরিচ আমরা হালকা করে ভেজে নিব। তার সাথে দিয়ে দিব আমরা কিছুটা কালো জিরে। এটাকে আমরা একটু ভেজে নিব। তার সাথে দিয়ে দিব আমরা তেজপাতাগুলো। দর্শক, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে কালো জিরেগুলো দেওয়াতে। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটাটা, দিয়ে দিব আদা রসুন বাটাটা। এবার আমরা মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এবার যে প্লেটে আমরা আদা রসুন বাটাটা রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে একটু কিছুটা পানি দিয়ে দিব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। তাতে দিয়ে দিব আমরা 2 চামচ মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আমরা ডিমে আগে থেকে দিয়ে নিয়েছিলাম এই জন্য লবণটা আমাদের পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ বুঝে দিতে হবে। আর আমরা এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এটা কষানোর জন্য আমরা তাতে হালকা পানি দিয়ে দিব। আর তার সাথে দিয়ে দিব আমরা 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব।
দর্শক আমরা মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নিব, আর আমরা এর ফাঁকে চলে যাব আমরা ডিমগুলোকে প্রসেস করে নিয়ে আসার জন্য। এবার আমরা ডিমগুলোকে কেটে নিব। আমরা একটা ডিমকে 3 পিস করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2 পিস করেও কেটে নিতে পারেন। এই যে আমরা এরকমভাবে পিস করে ডিমগুলোকে কেটে নিয়েছি। দুটো ডিমকে আমরা এরকম পিস করে কেটে নিব। দর্শক আমরা ডিমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায়। দর্শক আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু আমরা ভাজা ডিমের পাতলা ঝোল করতে চাচ্ছি, এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে আমাদের। এবার তার সাথে দিয়ে দিব আমরা এলাচগুলো, দারচিনিগুলো। দর্শক এবার পানিটা ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আর আমাদের এতক্ষণ আমাদের চুলাটা মিডিয়ামে ছিল, এবার আমরা তার থেকে একটু বাড়িয়ে দেব। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা বলক এসে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব ডিমগুলো, এক এক করে ডিমগুলো আমরা তাতে দিয়ে দিব। আমাদের এই ডিমগুলো কিন্তু একদম ফুলে অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা ছোট করে কেটে নিয়েছি। এবার আমরা হালকাভাবে একটু মিশিয়ে দেব ঝোলের সাথে, যাতে ডিমটা মিশে যায়। আর ডিমের ভিতরে ভালোভাবে ঝোল ঢোকার জন্য আমরা অপেক্ষা করব 10 মিনিট। দর্শক হয়ে গেল আমাদের 10 মিনিট। এবার আমরা তাতে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা যেহেতু জিরাটা দিছি, জিরাটা ডিমের গায়ে লাগা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আমরা এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। আবার চলে আসতেছি 2 মিনিট পর। দর্শক হয়ে গেল আমাদের 2 মিনিট। তার সাথে রান্না হয়ে গেল আমাদের ভাজা ডিমের পাতলা ঝোল। দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমরা চুলাটাকে অফ করে দেব। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কি কি রান্না দেখতে চান তা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রান্নার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।